আজ আমি দ্বিতীয় লন্ডন সিলেটিদের নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিলেটিরা ভাই বোনরা আপনারা একটু রাগ করবেন না, আমি সব দিক নিয়ে কথা বলবো, ভালো গুণ নিয়ে কথা বলবো, খারাপ গুণ নিয়েও কথা বলবো। যাই হোক, সিলেটে সবাই বলে দ্বিতীয় লন্ডন। হ্যাঁ, সিলেট দ্বিতীয় লন্ডন। খুবই ভালো লাগে, সিলেটেরা খুব শৌখিন মানুষ। আর খারাপ দিকটা, খারাপ বলতে খারাপ না, ওনারা রাতে কম ঘুমায়, দিনে বেশি ঘুমায়, এই একটা দিক। আর ওনারা খুব অলস মানুষ, কেন না জানেন? ওনারা বেশিরভাগ মানুষ ইউরোপ কান্ট্রিতে থাকে, ওই দেশে ইনকাম করে, আর এই দেশে বসে বসে খায়, বাড়ি ভাড়া দেয় আর বসে বসে খায়, এই দিকটা। আর সিলেটি মানুষ ঘুম থেকে একটু দেরিতে উঠে, আমিও বললাম আমরাও উঠি, আমরা আবার একদম তুলসী পাতা না, আমরাও অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার দাদা পাকিস্তান আমলে সিলেটে এসে, আমার বাবা চাচা যখন ছোট ছিল তখনই আমার দাদা চাকরির সুবাদে এসেছিল, সেই থেকে আমাদের সিলেট থাকা। যাই হোক, আমরাও সিলেটিদের মতো হয়ে গেছি, যেহেতু সিলেটে আমরা ব্রিটিশ আমল থেকে, তাহলে আমরা একটু সিলেটি হয়ে গেছি। যাই হোক, তারপরে সিলেটের মানুষ সবচেয়ে বেশি ভালো গুণ বিয়ের দিকটা। বিয়ের দিকে সিলেটিরা কিছুই চায় না, না চাইলেও সব কিছু দেওয়া লাগে, নাইলে একটা কেমন দেখতে খারাপ দেখা যায় না। আর বিয়ের মধ্যে একটা জিনিস জিনিস দোক আর না দোক, স্বামীর বাড়ির পক্ষ থেকে মেয়েদের জায়গা দেওয়া লাগবেই। সিলেটি ভাষায় বলে ডিসিমেল, এই ডিসিমেল 1 ডিসিমেল বা 2 ডিসিমেল, তিনি যার যার সামর্থ্য অনুযায়ী জায়গা দিতে হবেই। এটা একটা সিলেটিদের ভালো গুণ। আর দ্বিতীয় গুণ হয়েছে, সিলেটের মেয়েরা ছেলেরা বাবার যতটুকু অংশ পাবে ততটুকুই দিবে। অন্য অন্য দৃষ্টিকে দেখি যে মেয়েদের ভাইয়েরা বলে বাবার অংশ নেয় না, বা মেয়েরাই বলে যে বাবার বাড়ির অংশ আনলে সংসারে অমঙ্গল আনে। সিলেটিরা এইসব বিশ্বাস করে না। সিলেটিরা বলে যতই বড় লোক আর যতই গরিব হোক, মেয়েদের অংশ মেয়েদের থাকবেই, কিন্তু মেয়েদের অংশরা কখনো ভাইয়েরা নিবে না। আর ভাইয়েরা নিবে না, মেয়েদের অংশ আলাদা করে রেখে দিবে। ভাইয়েরা কখনোই মেয়েদের বোনদের ঠকাবে না। আর বোনদের খুবই আপ্যায়ন করে, এই যে সম্পত্তির জন্য যেন আপ্যায়ন করে এটা না, সবসময় বোনদের দেখাশোনা করে, এটা একটা অন্যতম গুণ। যাই হোক, সব গুণই বললাম। আরেকটা একটু খারাপ দিক বললাম, মানে সিলেটিরা একটু বিয়ে করে বেশি, যেহেতু আমাদের হাদিসে আছে। তারপরও যারা সিলেটি একদম অরিজিনাল সিলেটি, তাদের শতকরা 80% এই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে হলেও তারা সম্পত্তির দিকে এদিকে তারা কেয়ারফুল। মানে আছে না, যেন বড় বউকে এতটুক দিছে, ছোট বউকে এতটুক দিছে, বা এই বাচ্চাকে এতটুক দিছে, ওই বাচ্চারা এতটুক দিছে, এটা কখনোই না। ওনারা সমান সমান করে বিয়ের পরে সমান সমান যায়, যতটুকু পাবে ততটুকুই দিবে। এটা একটা ভালো গুণ। বিয়ে একটা আমার দৃষ্টিতে একটু খারাপ গুণ লাগতেছে। যাই হোক, এটা একটা যার যার মনের ব্যাপার। আর সিলেটি মানুষের মন মানসিকতা খুবই ভালো। আর পিঠার দিক দিয়ে একটু খারাপ, ওনারা বেশিরভাগ পিঠা ভালো বানায় না। পিঠা বলতে আমার মনে হয়, আমার যেতটুক মনে হয়েছে, ঢাকা মেন ঢাকা যারা ঢাকাইয়া কুট্টি অরিজিনাল ঢাকাইয়া, তাদের মতো পিঠা পুরা বাংলাদেশে কোনো জায়গায় বানায় না। তারা খুবই সুস্বাদু পিঠা বানায়। এই কিন্তু সিলেটের আপ্যায়ন সব দেশের মতোই আপ্যায়নে, যে সব দেশে আপ্যায়ন জিনিসটা খুবই সুন্দর। সিলেটে আপ্যায়নের দিকটাও খুবই ভালো, খুবই সুন্দর আপ্যায়নের দিকটা। আর মেয়েরা চলাফেরার খুবই কেয়ারফুল, এই দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন তো যত দিন যাচ্ছে তত আধুনিক হচ্ছে, তারপরও মেয়েরা একটু পর্দাশীল। সিলেটের মেয়েরা, সিলেটে এখনও এমন জায়গা আছে ওইখানে এখনও টিভি চলে না, অনেক বড় লোক, তারপরও টিভি চলে না কারো ঘরে, মেয়েরা সাথে নিয়ে বের হয়। এটা একটা ভালো গুণ, এটা আমার দিক থেকে। কেন, ওখানে আমি 2-3 বার বিয়ে খেতে গেছি, খুবই ভালো গুণ। আর কি বলবো, আজকে এই পর্যন্ত, আরেকদিন আবার বলবো। আল্লাহ হাফেজ আজকের জন্য।